বলবো যে যখন স্টুডেন্ট ছিলেন তখন কি আপনার রেজাল্ট কেমন ছিল, আর আপনি কি নকল করতে যায় ধরা খাইছেন যে আপনি নকলের বিরুদ্ধে এত বেশি চাপ দেন? আমি চেঞ্জ বলতে পড়াশোনার বিষয়ে অত বেশি চাপ দিব না, সবাইকে উৎসাহিত করবে পড়াশোনার বিষয়ে। আর মানে সবাই যাতে নিজের মেধার মাধ্যমে মানে পরীক্ষা দিতে পারে বা সবকিছু দিতে পারে, এসবই করবো। পড়াশোনার বিষয়ে, পরীক্ষার বিষয়ে বেশি চাপ দিব না। আমি বর্তমানে কমার্সে পড়তেছি, তো আমার ইচ্ছা আছে যে নার্সিং করার। আর তুমি শিক্ষামন্ত্রীকে কখনো সামনে পাও, তাকে তুমি কি কাজ করবা? জিজ্ঞাবো যে আপনার মানে এই নিয়মটা রাখার কারণটা কি, মূলত কারণটা কি যে স্টুডেন্টরা নকল করতে পারবে না। আসলে নকল কেউ করেই না। জিপিএ কত ছিল, এসএসসি তে কত পাইছে, এইচএসসি তে কত পাইছে, এগুলো আর কি জিজ্ঞাসা করবো না। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, এই কারণে আমি সায়েন্স নিয়েছি। তো এখন আল্লাহ ভরসা ইনশাআল্লাহ পড়তেছি। সিসিটিভি ক্যামেরা আগে আমাদের থেকেই স্কুলে ছিল, আছে, শুরু থেকেই এখনো আছে, তো আমাদের কোনো এটাতে বেশি প্যারা হয় না, problem নাই। নরমাল। এটা তো কোনো প্রবলেম সিসিটিভি আগে ছিল তোমরা, তাহলে ইউজ টু এটা। হ্যাঁ, এটা কোনো আমরা প্রবলেম না। টেস্টে সব মানে সময় কোনো ভয় কাজ করে না, লাইক সিসিটিভি দেখে কাউকে এক্সপেল যদি করে দেয়? না, এটা তো নরমাল হয়ে গেছে আমাদের জন্য, কারণ আগে থেকেই আছে এটা। আমার ফিউচার প্ল্যান আসলে আমি কোনো পেশাগত কিছু চাই না, বাস বিজনেসম্যান, মানে আমি টাকা বেশি অর্জন মানে তুমি business করতে চাও? বিজনেস করতে চাই, আর কিছু না। মানে তোমার কি কোন রিলেটেড বিজনেস করতে চাও, এটা কি ঠিক করা হয়েছে? জি করা হয়েছে, বাট কারে বলা ও, উচিত মানে না তুমি এটা রিভিল করতে চাও? জি জি, সিক্রেট রাখা উচিত এগুলা। আচ্ছা, বেস্ট অফ লাক আপু, যাতে তোমরা সবাই এ প্লাস পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।